আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, বহু নাম শুনেছি আপনার ব্যাপারে শুনেছিলাম যে আপনি নাকি আনতা তাসলুকু ফি তারিকিন লা ইয়াসলুকু শাইতান ফি তারিকিকা। বিশ্বনবী আপনার ব্যাপারে বলেছেন আপনি যে রাস্তা দিয়ে চলেন সে রাস্তা দিয়ে শয়তান চলে না। এত ইমানের ভোল্টেজ গো আমিরুল মুমিনিন আপনার। কিন্তু আজকে দেখতে পেলাম বহুদূর থেকে দরিদ্র মানুষ, আমি অসহায় একজন ব্যক্তি আপনার কাছে এসেছি কথা বলতে। আপনার অ্যাক্টিভিটি, আপনার চরিত্র, আপনার ক্যারেক্টার দেখে তেমন খুশি হতে পারলাম না আমিরুল মুমিনিন। হযরতে ওমর চোখটা বড় করে বললেন, কি হয়েছে রে বাবা, আমার কি ক্যারেক্টারে তুমি ত্রুটি পেলে? লোকটি বললেন, আমিরুল মুমিনিন, একটা মানুষ আপনার বাড়িতে এসেছে। আপনার বাড়িতে একটা মানুষ আসা মানে আপনি সেই মানুষটার আপ্যায়ন করবেন, তাকে ভালোবাসা দেবেন, তার মেহমানদারি করবেন। বল কি অফ করে অন্ধকারে মেহমানদারি করা যায়? বলেন, করা যাবে না। আপনি বলটা জুড়ে দিয়ে আলোতে যদি মেহমানদারি করেন, আপ্যায়ন করেন, ভালোবাসা দেন, লোকটা খুশি হবে। কিন্তু বুঝতে পেরেছি আমি একজন গরিব অসহায় ব্যক্তি, আপনি আমাকে মূল্যায়ন করছেন না, সম্মান দিলেন না। হযরত ওমর বললেন, বাবা এই লালটির বাতিটা অফ করে দেওয়া মাত্রই তুমি আমাকে উল্টো সিধা অনেক কথা বললে। তোমার কথা শেষ করেছো, এবার আমার কথাটাও শুনো। আমার পালা, এবার আমার কথা শোনো। এখানে যে বাতিটা জ্বলছে, এই বাতিটার ব্যাপারে তোমাকে দুটো কথা জিজ্ঞেস করেছিলাম, তুমি ভুলে গেছো যে কোথা থেকে এসেছো? বাবা তুমি যে আমার সঙ্গে কথাটা আলোচনা করবে সেটা দেশের স্বার্থে বলবে নাকি ব্যক্তিগত কথা আলোচনা করবে? তুমি আমাকে পরিষ্কার করে জানিয়েছো যে আমি ব্যক্তিগত কথা আলোচনা করব, দেশের স্বার্থের কথা নয়। এখানে বাতিটা জ্বলছে, গরিবের টাকার তেল পড়িয়ে বাতি জ্বলছে, এখানে অসহায় লোকের টাকার তেল পড়িয়ে বাতি জ্বলছে, এখানে দেশের টাকার, জনগণের টাকার তেলে বাতি জ্বলছে, এখানে জনগণের টাকার তেল পড়ছে। তোমার সঙ্গে ব্যক্তিগত কথা আলোচনা করব জনগণের টাকার তেল পুড়িয়ে? আমি হযরতে ওমর আসামের কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহিতা করতে পারবো না, আল্লাহর সামনে জবাব দিতে পারবো না। অতএব শুনে রেখে দাও, আমি আল্লাহর বান্দা হযরতে ওমর বলছি, তুমি হাজারো রাগ করলে আল্লাহর আইনের উপরে কলম চালানোর ক্ষমতা আমি হযরতে ওমর আমার নেই। আমি তোমাকে এই জন্য বলেছি যে ব্যক্তিগত কথা না, দেশের স্বার্থের কথা। যদি তুমি দেশের স্বার্থের কথা বলতে, বাতি জ্বলতো, তেল পুড়তো, এটা আমার বাপের টাকার তেল নয়, এটা জনগণের টাকার তেল পুড়িয়ে বাতি জ্বলছে। অতএব শুনে রেখে দাও, এই টাকার তেল পুড়িয়ে তোমার সঙ্গে ব্যক্তিগত কথা আলোচনা করে জাহান্নামের লোকরি আমি উমর হতে পারবো না। আল্লাহর ভয়ে থরথর করে কেঁপে কেঁপে এই বাতিটাকে বন্ধ করেছি। ভাই এটা হচ্ছে হযরতে উমরের ঈমান। আজকে এতদিন পরে, কতদিন পরে, প্রায় কি হয়েছে গো, এত চিৎকার করে কি হয়েছে? একটু আসতে বলেন ভাই। এতদিন পরে, কতদিন পরে, এই 1400 বছর পরে, এই যে অভাব কেন দেশে ভাই? এখন অভাব আছে না নেই? অভাব নাই? অভাব আছে, ভুল বললেন। এখন বের হন, কতটি ফকির বসে আছে। জাকাত নিয়ে 1 লাখ টাকা বের হন, কতটি ফকির মিসকিন আপনার দরজায় আসছে দেখেন। কিন্তু আজ থেকে 1400 বছর পূর্বে হযরত উমর বিন আব্দুল আজিজ, যিনি 99 হিজরিতে খেলাফতি চেয়ার দখল করেছেন, বেশি দিন খেলাফতি চেয়ারে ছিলেন না, তিনার আমলটা তুলে দেখুন, কি স্বর্ণের যুগ তাই সেখানে প্রতিবাহিত হয়েছে, যেখানে অভাব অনটন কিছুই ছিল না। কেন জানেন? আজকে জনগণের টাকা ব্যয় হচ্ছে, প্রত্যেক জায়গাতে অবিচার হচ্ছে, প্রত্যেক জায়গাতে নীতিমালা খরচ হচ্ছে, প্রত্যেক জায়গাতে অসঙ্গতি দেখা দিচ্ছে, প্রত্যেক জায়গার মানুষ আমরা কি করে বাঁচবো আমরা জানি না। জালসা যারা করছেন, কমেডি যারা জালসা করছেন, বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি 25,000 টাকা, 30,000 টাকা, 20,000 টাকা দিয়ে বক্তা ম্যানেজ করছে। করেই করে না? অ্যাডভান্স টাকা ভরে দিচ্ছি। টাকা কি তোমার বাপের? 25,000 টাকা তুমি অ্যাকাউন্টে ভরে দিচ্ছ, তোমার বাপ ব্যক্তিগত টাকা ভরো। যেই টাকা তুমি তার অ্যাকাউন্টে ভরেছ, ওখানে ফুচকাওয়ালার টাকা আছে বেটা। ওইখানে তোমার একজন মানুষের ক্যাথা সেলাই করতে করতে চোখ চলে গেছে, একটা বৃদ্ধা মহিলার টাকা ওখানে আছে, একটা দরিদ্র গরিব অসহায়ের টাকা ওখানে আছে, একটা মানুষের জাকাতের টাকা ওখানে আছে। তুমি বক্তার 25,000 টাকা অ্যাকাউন্টে ভরে দিলে মানে তুমি ভরেছো, তোমার ব্যক্তিগত টাকা ভরতে পারোনি। আমি ওপেন বক্তব্য রেখেছি, এর পূর্বে ইন্টারনেট সার্চ করুন, ওপেন বক্তব্য রেখেছি। যারা 25,000 30,000 টাকা দিয়ে বক্তা ম্যানেজ করেছে, অ্যাডভান্স টাকা ভরেছে, তাদের কালেকশন বন্ধ করে দেবেন।
জালসা কমিটি আমাকে একবার নেবেন, দ্বিতীয়বার নেবেন না, আমি পারওয়া করি না। জলসার পারওয়া কোনোদিন করি না, আজ তো করবই না ইনশাআল্লাহ। কারণ যত প্রোগ্রাম আসে আমি নিতে পারি না, তো আমি প্রোগ্রাম অত্যন্ত কম করার চেষ্টা করছি, আরও কমিয়ে দেবো ইনশাআল্লাহ সামনে। শরীর পারমিট করে না, আমাকে সকাল থেকে স্কুল করতে। আমি যে স্কুলে চাকরি করি সেই স্কুলে 6000 ছেলে মেয়ে লেখাপড়া করে, 83 জন টিচার। আমার গিয়ে স্কুল করতে আমার ঘাম ছুটে যায়। প্রোগ্রাম করি খুব সাবধানে, আজকে আছি, কালকে মালদায় আছি, আবার পরশু দিন আমাদের মুর্শিদাবাদ আছড়া মাদ্রাসা জালসা আছে, আসতে হয়। তো আমাদের বক্তব্য হলো নীতিমালা ইসলামকে বিক্রি করে দিয়ে, জনগণকে বিক্রি করে দিয়ে পকেটবাজি করার জন্য ওপেন প্রোগ্রাম করবেন না, আপনাকেও জবাব দিতে হবে জালসা করলে, ওইটা মাথায় রাখেন আপনি। আমার কথা টেরা করা আপনাকে লাগলে আমার কিছু আপত্তি নেই, কারণ ইসলামের কথা আমাকে বলার জন্য বক্তা হিসাবে আমাকে এখানে আসতে হয়েছে। আমি আজকে কোনো কথাকে গোপন করে জাহান্নামের আগুনে পুড়তে পারবো না, পরিষ্কারভাবে জেনে রাখুন। এবং আমি ভয় পেয়ে কোনোদিন কথা বলি, আমি যথেষ্ট কোরআন হাদিস তদন্ত করতে জানি। আমি মাদ্রাসা রেজাবিয়া মাদ্রাসার 8 বছর মুসলিম পড়িয়েছি। আমি তদন্ত করে কথা বলার চেষ্টা করি, ভুলভাল কথা বললে আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আপনার কাছে ক্ষমা চাইবো ইনশাআল্লাহ, কিন্তু যেটা বলবো সেটা তদন্ত করে বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ আজিজ। ব্রাদার ইসলাম, একটা কথা মাথায় রাখুন, আপনারা দুঃখ পেলেন, কষ্ট পেলেন, একটু শুনুন, আমি শেষ টাইমে বলি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বলছি করবো ইনশাল্লাহ। জনগণ বসে আছে, কিছু বক্তব্য শোনায়, কিছু একটু শুনে একটু আমি করবো, আমাকে টাইম দেন, আমি ঠিক করে দেবো। আমি আপনাকে বলতে হবে, আমি ঠিক কালেকশন করে দেবো ইনশাল্লাহ। ভাই কি আজ শোনাবো তো আরো, তাহলে শুনে আপনারা শুনেন একটু। আমি বহু কষ্ট করে এসেছি, দুটো কথা বলার জন্য এসেছি ভাই। এবার বলি আপনাদের সামনে, তো দেশে অভাব ছিল না, এখন অভাব হচ্ছে কেন? আপনি বলছেন অভাব নেই, আমার বাপজি বললো অভাব নেই, আমি বলছি অভাব আছে। এত ফকির গরিব হবে কেন? একটা বাড়িতে টাইলস এসি আর একটা ফকির রাস্তায় দাঁড়িয়ে চাচ্ছে কেন বলেন? কেন জানেন? সব টাকা এক জায়গায় জমা হয়ে যাচ্ছে, সব টাকা বলেন এক জায়গায় জমা হয়ে যাচ্ছে, বাকি মানুষ গরিব হয়ে থাকছে। এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। ওমর বিন আব্দুল আজিজের যুগে একটা মানুষ জাকাত দেবে, জাকাত 3 দিন যাবৎ ঘুরছে 5000 টাকা নিয়ে, জামা কাপড় ময়লা হয়ে গেল, রাস্তা ক্লান্ত হয়ে বৃক্ষের নিচে আশ্রয় নিয়েছে, আর ঘুরতে পারি না, গরিব খুঁজে পাচ্ছে না, ফকির খুঁজে পাচ্ছে না, এইভাবে বৃক্ষের তলে আশ্রয় নিয়ে বসে আছে। দেখছে দূর থেকে একটা মানুষ জামা কাপড় ময়লা পরিধান করে চলে আসছে, ওকে জড়িয়ে ধরে বলল, মনে ভেবেছে লোকটা গরিব, যেহেতু জামা কাপড় ময়লা, তখন বলল, ভাই এই জাকাতটা নিয়ে আমাকে একটু ছাড়েন না। লোকটি বললেন, ভাই কত টাকা আছে? বলে 5000 টাকা আছে, 3 দিন যাবৎ ঘুরছি। বলে, ভাই আমার জামা কাপড় ময়লা দেখে আপনি গরিব মনে করছেন, 10,000 টাকা আছে, 5 দিন যাবৎ ঘুরছি, বাড়ি ঢুকতে পারিনি, আমিও জাকাত দেওয়ার জন্য খুঁজছি। বাটা, আজকের ডেটে অভাব এলো কোত্থেকে? অভাবটা আসলো কোত্থেকে? অভাব কোথা থেকে এসছে শুনবেন। ওমর বিন আব্দুল আজিজের যুগে অভাব ছিল না। কেন? ওমর বিন আব্দুল আজিজ হঠাৎ করে একদিন তার স্ত্রীকে বলল, স্ত্রীর নাম হচ্ছে ফাতেমা। সেই প্রেক্ষাপটে বাদশাহ হেশাম, বিশাল ধনী মানুষ, ওই বাদশাহ হেশামের মেয়ে ফাতেমাকে বিয়ে করেছিলেন কে? ওমর বিন আব্দুল আজিজ। বিয়ে করার কিছুদিন পরে হঠাৎ শাহাদাতের আঙ্গুল তুলে দিয়ে বলল, ফাতেমা তোমাকে তালাক দিলাম, তুমি ডিভোর্স নিয়ে বাপের বাড়ি চলে যাও। ফাতেমা বলছেন, স্বামী আমার, জানি না কি কারণে আপনি আমাকে ডিভোর্স দিলেন, কি দুঃখ পেলাম, কি বেদনা পেলাম ভেতরে। ঝগড়া হলে মানুষ ডিভোর্স দেয়, কষ্ট হলে মানুষ ডিভোর্স দেয়, স্ত্রী কথা না শুনলে মানুষ ডিভোর্স দেয়। স্বামী জান আমার, আমাকে ডিভোর্স দেওয়ার পিছনে কারণটা খুলে বলবেন, কি কারণে ডিভোর্স দিচ্ছেন, আমাকে তালাক কেন দিচ্ছেন, কেন আমাকে ছেড়ে দিচ্ছেন, দয়া করে বলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর বিন আব্দুল আজিজ বললেন, ফাতেমারে, গাড়ির যদি একটা চাকা ছোট হয় আর একটা চাকা বড় হয়, গাড়িটা চলবে, তুমি বলো। ফাতেমা বললেন, জি না, চলবে না। ওমর বিন আব্দুল আজিজ বললে, ফাতেমা তুমি হচ্ছে বাদশাহ হেশামের বড় লোকের মেয়ে, আর আমি হচ্ছি সামান্য দেশের চাকর খাদেম। বাদশারা নিজেকে চাকর খাদেম মনে করতেন সেই প্রেক্ষাপটে। অতএব ওমর বিন আব্দুল আজিজ বললেন, ফাতেমা রে, তুমি আমার বন্ধনে থাকতে পারবে না, আমার বন্ধনে তোমার থাকার মতো যোগ্যতা নাই, ক্ষমতা নাই। কেন নাই? স্বামী বলে দেন। ওমর বিন আব্দুল আজিজ বললেন, আজকে সকাল 10টার সময় তোমার ঘরের ভেতরে প্রবেশ করেছিলাম, সেই প্রেক্ষাপটে
প্রেক্ষাপটে শখের ছিল না একটা সামান্য বাক্সর মধ্যে তোমার ঘরের ভেতরে বাক্সের হাতাটা ছেড়ে দেখলাম এক জোড়া নয় দুই জোড়া নয় 48 জোড়া জামা কাপড়কে তুমি তাও করে বাক্সের মধ্যে ঢুকিয়ে রেখেছো। আর আমি একটা দেশের নেতৃত্ব, দেশের নেতা, দেশের দায়িত্বশীল উমর বিন আব্দুল আজিজ আমার আমলে ঠান্ডার মৌসুমে একটা গরিব মানুষ